একদম সম্পূর্ণ বড় করে দাও, তাহলে একদম এটাই কপি হয়ে ওই জায়গার মধ্যে বসবো। তাহলে এই কুলন টুলের কাজ হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়া এরপরে আছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি? আমরা ব্রাশ তো বুঝি, ব্রাশ মানে কি, রং তুলি না? তো এটা এই ব্রাশ টুলের কাজ হচ্ছে এরকম। আমি তোমার এই যে নিলাম একটা কালার, নিলাম নিয়ে আর ব্রাশ করতে গেলে অবশ্যই একটা কি নিতে হবে, লেয়ার। লেয়ার নিয়ে তারপরে তুমি এই জায়গার মধ্যে যেভাবে মন চায় তুমি কি করতে পারো, এখানে ব্রাশ করতে পারো। তো ব্রাশ করার ক্ষেত্রে কিছু প্রসিডিওর আছে, সেগুলো হচ্ছে ধরো ফর এক্সাম্পল, তো এটা কীভাবে হাই কোয়ালিটি করবা এগুলোও আমি দেখাবো পরবর্তীতে হয়তোবা। তো আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমি ফ্লাওয়ারটা ওপেন করার পর আমার কাজ হবে সর্বপ্রথম কন্ট্রোল অল্টার আই দিয়ে এটার ইমেজ সাইজটা, রেজুলেশনটা বৃদ্ধি করা। তো আমি এটা রেজুলেশন বৃদ্ধি করলাম, করার পর তো এখানে দেখো একদম কিন্তু ব্লার ব্লার টাইপের ইমেজটা, তাই না? আচ্ছা, তো এটা দুইভাবে করা হয়। কন্ট্রোল জিরো দিলাম, কন্ট্রোল জিরো দিয়া এর পজিশন আনলাম। আচ্ছা, এবং কন্ট্রোল জে দিলাম, জে দিয়ে দেখো ডুপ্লিকেট লেয়ার হয়েছে একটা, হয়েছে? আচ্ছা, এখন কন্ট্রোল এল দিলাম, ওই যে উপরের যে লেয়ারটা আছে না এটারে কন্ট্রোল এল দিয়ে ওই যে নিচের অংশটা না উপরেরটা, এটা যদি আমি এইভাবে বাড়াই এটা কি যাবে, সাদা হয়ে যাব। আর এটা যদি এইভাবে কমাই তাইলে এটা কি যাবে, ব্ল্যাক হয়ে যাব। দেখছো ব্ল্যাক হইতেছে না আস্তে আস্তে? আচ্ছা, তো এটা এইভাবে একটা ট্রাই করা যায়। আচ্ছা, এটা এইভাবে দিলাম, হ্যাঁ, সাদা হইলো, এদিক দিয়ে দিলাম এটা কি হলো সাদা, আর এদিকে দিলাম একটু ব্ল্যাক হইলো, বুঝছে? আচ্ছা, এটা করলে সুবিধাটা কি আমি তোমার দেখাই। এই ধরো আমি যখন এটার ম্যাজিক টুলটা নিতেছি, হ্যাঁ, তো ম্যাজিক টুলটা অনেক সময় এই এই সাইডগুলা ব্লার থাকার কারণে তোমার সম্পূর্ণভাবে এটা ধরে না, হ্যাঁ, মানে ওই একদম পারফেক্টভাবে ধরে না। তো এই পারফেক্টভাবে ধরানোর জন্য এই যেমন এই জায়গাটা ধরতেছে না, ধরছে? তো এই জায়গাটা এখন আমি যদি কন্ট্রোল এল দিয়ে তোমার কন্ট্রোল এল দিয়ে আমি যদি এই জায়গাটা দেখো এই যে একটু সাদা করে দিই, এই অংশটা কিন্তু মানে আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে। আর এই দিকটা একটু ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে আমি যখন এই কাজটা করব ইজিলি আমার এই অংশগুলা ধরে যাবে, হ্যাঁ, ধরে ফেলবো। ধরে ফেললে আমি মিউজিক টুলটা এখান থেকে ব্যবহার করতে পারি, এইগুলো একটা ওয়ে। আর এইগুলো রাখার জন্য এই যেমন এটা অতিরিক্ত অংশ আমি যদি ডিলিট করি এটা এই ফ্লাওয়ারটাও কিন্তু চলে যাবো, তাই না? ফ্লাওয়ার চলে যেতেছে কেন? তো এই যে একটা রাখার জন্য তোমার আমি বলছিলাম যে লেসু টুলের প্লাস মাইনাস করে দেখবা, দেখো মাইনাস করলে এই অংশগুলো কি হয়ে যেতেছে, এই কলম ঘোরানোটা ভালো করে শিখবা মাউসের, হ্যাঁ, বুঝুনি না বুঝো নাই? তো এই অংশগুলো তো আমার রাইখা দিতে হবে, তাই না? তো এই জন্য আমি মাইনাস করে দিতেছি। তো এই কাজগুলো তুমি ঘুরাইয়া ঘুরাইয়া যখন তুমি একদম সম্পূর্ণ সাদা সব সিলেকশন হওয়ার পরে তারপরে তুমি লেসু টুলের কাজ ব্যবহার করবা। যখন তোমার কিচেনে বলে লেসু টুল ব্যবহার করবা, তখন এরপর আর মিউজিক টুল আর তুমি ব্যবহার করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি ডিলিট না দিবা। ডিলিটের পরে আবার মিউজিক টুল ব্যবহার করতে হবে, নাইলে আবার যে অংশগুলো তুমি রাখছো না এই অংশগুলো আবার ধরে ফেলবে মিউজিক টুলে, বুঝতে পারছো? তো আমি এই যে অংশগুলো আমার ম্যাজিক টুলটা কি সাদা অংশে শুধু টাচ করব? সাদা না, সাদাটা তুমি তুমি রিমুভ করবা কি, সাদাটা করবা নাকি কোনটা করবা? এতক্ষণ ফুলে চাপ দিতেছিলাম না ফুল, এখানে ব্যাকগ্রাউন্ড কোনটা তোমার, ফুলটা নাকি সাদাটা? সাদাটা। তো সাদাটা তুমি রিমুভ করবা না? আচ্ছা, এখন আমি ডিলিট দিয়ে দিলাম, তাই না? এখন আরো কিছু অংশ রয়ে গেছে, দেখছো? ও, তুমি ফ্লাওয়ারের মধ্যে ট্রাই করতেছো, ফ্লাওয়ারে ট্রাই করলে তো ভাইয়া হবে না। এই যে এই অংশগুলো অতিরিক্ত ধরে ফেলছে, তাই না? তাহলে আমার কি করতে হবে, প্লাস অথবা মাইনাস করে যেটা আমার করলে যাবে ওইটা দিয়ে তুমি করবা। ঠিক আছে, জাস্ট ডিলিট দিলাম। তো এইভাবে হচ্ছে, হ্যাঁ কিছু বলবা? হ্যাঁ, এগুলো রয়েছে, এগুলো তোমার আস্তে আস্তে তোমার করতে হবে, হ্যাঁ। এরপরে মানে যে অংশটা থাকুক না কেন তুমি পরবর্তীতে তুমি এটা করে নিবা ব্যাকগ্রাউন্ড রিমুভটা, ঠিক আছে? তো এই ফাইলগুলো এইচডি কোয়ালিটিও মানে করা যায়, অ্যাপসের মাধ্যমে করা যায়, অথবা তোমার এখান থেকেও মোটামুটি একটু কাজ করে নিতে পারবা। ধরো এই ফ্লাওয়ারটাই, হ্যাঁ, আমি যদি মোটামুটি অয়েল প্রিন্টও করি, হ্যাঁ,
এখান থেকে স্টাইলিজে যায়, এখানে লেখা আছে কি অয়েল পেইন্ট। অয়েল প্রিন্ট যায়, এই নিচেরটা যদি বাড়াও এটা এরকম একটা রেজাল্ট আসবে, ওই যে দেখছো নিচেরটা বাড়াই। আর আমি কাজ করবো শুধু উপরে আর নিচেরটা, দেখো দেখছো এটা যত বাড়াইতেছি, এখানে প্রিভিউটা দেওয়া আছে, যত বাড়াইতেছি এটা রেজাল্টটা একটু মানে ইয়ে হইতেছে আর কি, পরিষ্কার। মানে ব্লার ব্লার যে ভাবটা আছে না এটা চলে যাবে। দেখো আগে কেমন ছিল, এটা আগে এরকম ছিল আর এটা করার পরে যে দেখছো, হ্যাঁ বুঝতে পারছো, মানে অনেকটা পরিবর্তন হয়। তো আমরা সাধারণত এটা করি না, একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে আমরা কইরা নিই, বুঝতে পারছো। আচ্ছা তারপরে তুমি তো অয়েল প্রিন্ট করলা না, অয়েল প্রিন্ট করার পরে আরও কিছু কাজ আছে, যেমন ধরো ফর এক্সাম্পল কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করলাম, হ্যাঁ ডুপ্লিকেট করে এখান থেকে নর্মালে যেয়ে আমি কি করলাম, এখান থেকে সফট লাইট করে দিলাম। দেখো আগে ছিল এরকম, এই যে এটা পরিবর্তন হয়েছে না। আচ্ছা ধরে তারপরে দেন, তারপরে এখানে গেলাম ফিল্টার, ফিল্টারে গিয়ে হচ্ছে আদার্সে গেলাম, আদার্সে গিয়ে হাই পাস, এখানে হাই পাস 30 রাখলাম, রেখে দিয়ে দিলাম। হ্যাঁ এটা কিন্তু ডুপ্লিকেট লেয়ারে করতেছি, ঠিক আছে, ডুপ্লিকেট লেয়ার। তারপরে আমি গেলাম হচ্ছে ফিল্টার, ফিল্টারে গিয়ে গ্যালারি, ফিল্টার গ্যালারি, তারপরে এখান থেকে অনেকগুলো অপশন আছে, একদম সর্বশেষ স্ট্রাকচারে যাবা, যাই একদম এই যে শেষেরটাতে যাবা, যাই এখানে 1 রাখবা আর এখানে 200 দিয়ে দিবা, দিয়ে জাস্ট ওকে দিবা, দিলে এর মধ্যে দেখো একটা আলাদা একটা ইফেক্ট এসেছিল, আগে কেমন ছিল একটা আলাদা আলাদা একটা ইফেক্ট। তারপরে জাস্ট কন্ট্রোল দিয়ে এটা মার্চ করে দিবা। মানে এটা হচ্ছে ম্যানুয়াল, যদি তুমি কাজ করো এইভাবে তুমি কাজটা করতে পারবা। আর এই কাজটাই যদি আমি অ্যাপসের মাধ্যমে করি, ব্যাকগ্রাউন্ডের না মানে সৌন্দর্যের বিষয়টা, এই যে আপস্কেলি একটা সফটওয়্যার আছে, এটার মাধ্যমে তুমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা, খুব সহজে। ধরো আমি যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে নিতে পারি, ধরো এই ইমেজটাই তো দিছিলাম তাই না, এখান থেকে তোমার 19K পর্যন্ত করা যায়, আরে সরি 16K পর্যন্ত। তো আমরা 16 দরকার না, আমি 3K করলাম, হ্যাঁ আমার তো পিসি দুর্বল, দিয়া জাস্ট এখানে যা যা যেটা আছে জাস্ট এখানে দিলেই দেখবা এটা কাজ হবে। পিসিটা যদি তোমার ভালো পিসি হয় এটা দ্রুত কাজ করবে, আর যদি পিসিটা দুর্বল হয় আস্তে আস্তে কাজ করবে। আচ্ছা এটা হইতে থাকুক, আমরা পরবর্তীতে এটা দেখবো। হ্যাঁ তো এটা হচ্ছে তোমার এইভাবে তোমার ব্যাকগ্রাউন্ডগুলো তোমার কি করা লাগবে, রিমুভ করা লাগবে, বুঝতে পারছো। এখন আমি তোমার এটার কাজ দেখাইছিলাম, যদি কোনো অংশ তোমার মনে হইতেছে যে যে চলে গেছে, যেমন এই জায়গাটা চলে গেছে তাই না, তো এটা দিয়ে আমি ব্রাশটা তো ছোটো বড়ো করতে পারো নাকি, এই দুইটা দিলেই ব্রাশ ছোটো বড়ো হয়, এটা দিলে বড় হয় আর সেকেন্ড প্যাকেট দিলে ছোট হয়। এই ছোটো বড়ো করে তুমি একদম ঘুরায় ঘুরায় দেখবা কোন অংশটা চলে গেছে, যদি চলে যায় সেক্ষেত্রে তুমি এই অংশটা তুমি এই টুলসের মাধ্যমে তুমি নিয়ে আসতে পারবা, ঠিক আছে। অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করতেছে আমি অনেকদিন পরে ভিডিও দিছি, আসলে সময় তো পাই না, ভিডিও কেমনে দিমু, ভিডিও দেওয়ার সময় তো পাইতে হবে আমার। এখানে ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, তো এটা আমি জাস্ট মিউজিক টুল ছাড়া লেসু টুল দিয়েও যদি এই জায়গাটা সিলেকশন করে ডিলিট করে দিই, আমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ এই যে ডিলিট করে দিলাম, বুঝতে পারছো। তো এইভাবে তোমার কি করতে হবে, কাজ করতে হবে। এটা তো ফ্লাওয়ারটা ল কোয়ালিটির ইমেজ, আচ্ছা এটা 11% মাত্র হয়েছে। আচ্ছা তো এইভাবে তুমি এটা রিমুভ করতে পারো। তো তোমার আমি এই পর্যন্ত দেখাইছিলাম, এখন বাকি যে টুলসগুলো রয়েছে এগুলো আমি দেখাই দিই। দেখো হ্যান্ড টুল তো দেখাই দিছি তাই না। আচ্ছা হ্যান্ড টুল যদি দেখাই দিয়ে থাকি তাইলে টাইপ টুল, টাইপ টুলের কাজ হচ্ছে কোনো কিছু লিখা, উল্টা দেখাইতেছি কিন্তু। হ্যাঁ তুমি যদি কোনো কিছু লিখতে চাও সেই ক্ষেত্রে এখানে লিখতে পারো। তোমার নাম জেনে কি, EMON, ঠিক আছে। তো এইভাবে তুমি কোনো কিছু লিখতে চাইলে এখান থেকে তুমি লিখতে পারবা। আর এটার ভিতরে আরও টুলস আছে, যদি তুমি এইভাবে লিখতে চাও হরিজন মানে এইভাবে মানে এই সামনের থেকে পিছনের দিকে যাবে তাহলে এটা, আর যদি তুমি চাও উপর থেকে নিচের দিকে তাহলে এটা, এই যেখানে দেখাই দিছে। হ্যাঁ এগুলা তুমি দেখবা। আচ্ছা এটা গেল তোমার টাইপ টুলের কাজ। তারপরে হচ্ছে টাইপ টুলের পরে তোমার এখানে পেন টুল আছে। হ্যাঁ পেন টুলের কাজটা আমি সবার শেষে দেখাবো, আগে যেগুলো দরকার এগুলা দেখাই। তোমার হ্যাঁ ইরার বলে কি ডজ টুল। হ্যাঁ ডজ টুলের কাজটা হচ্ছে কোনো কিছু তুমি যদি হাইলাইট করতে চাও, আমি এই ডজ টুলে গেলাম, কোনো কিছু হাইলাইট করতে চাইলে, হাইলাইট বুঝো তো, এই যে দেখো এটা একটু অন্যরকম হয়ে যেতেছে কিন্তু, এই যে যেমন এই ধরো আমি এই জায়গাটা দিয়েও যাই, দেখো
দেখছো, মানে একটু ব্রাইটনেসটা বাড়ে আর কি। তো এটা দিয়ে বাড়াইতে পারো। আর এটা হচ্ছে ব্লার টুল, কোনো কিছু যদি তুমি ব্লার করে দিতে চাও কোনো অংশ, তাইলে তুমি এখান থেকে ব্লার করে দিতে পারো। দেখছো ব্লার। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার এই দুইটা টুল। আর এখানে তোমার দেখার মধ্যে বাকি আছে হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে ইরেজার, তারপর হিস্ট্রি ব্রাশ টুল, আর হচ্ছে কুলন টুল, আর হচ্ছে এই ব্রাশ টুল, তাই না? আচ্ছা, তো আমি এই যে তোমার এই দুইটার পরে দেখাইতেছিল গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা সাধারণত কিভাবে কাজ করে? গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে? তো গ্রেডিয়েন্টটা সাধারণত যেভাবে কাজ করে সেটা হচ্ছে তোমার এই যে এটা, হ্যাঁ, যদি কোনো নির্দিষ্ট এরিয়াতে তুমি গ্রেডিয়েন্ট দিতে চাও, এরকম একটা সিলেকশন করবা, করে আমি বলছি যত জায়গায় কালার দিবা ওই জায়গার মধ্যে কি নিতে হবে, একটা লেয়ার নিতে হবে। একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে তো গ্রেডিয়েন্ট আমি ক্লিক করবো যে কোন কালারে আমি গ্রেডিয়েন্ট দিতে চাইতেছি। ধরো আমি গ্রেডিয়েন্ট দিব হচ্ছে ইয়েলো কালারে, তো এই কালারটাকে সিলেকশন করে দিতে হবে। এই যে হলুদ কালার আমি সিলেকশন করে দিলাম। তারপরে তোমার এখানে এই গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে বিভিন্ন টাইপের অপশন আছে, তুমি কি সিঙ্গেল গ্রেডিয়েন্ট দিবা না কোন ধরনের গ্রেডিয়েন্ট দিবা। আমরা সাধারণত এই গ্রেডিয়েন্টটা বেশি ব্যবহার করি, এটা, হ্যাঁ। তো এইটা, তারপরে তুমি এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন টাইপের অপশন আছে, কোন ধরনের তুমি গ্রেডিয়েন্ট দিতে চাও। আমি এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে দেখো বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট আছে। এটা হচ্ছে সিঙ্গেল গ্রেডিয়েন্ট। আমরা সাধারণত 3 পিস শাড়ি মানে টেক্সটাইলের যে এইটাতেই বেশি ব্যবহার করা হয় এই সিঙ্গেল গ্রেডিয়েন্টটা। তো এই সিঙ্গেল গ্রেডিয়েন্টটা রাইখা তুমি এটা গ্রেডিয়েন্ট দিতে পারো। তো সিঙ্গেল গ্রেডিয়েন্টটা দিলে কেমন হয়, ডাবল গ্রেডিয়েন্ট দিলে ডাবলটা দিলে কেমন হয়, এই যে দেখো আগে। তো ডাবলটা দিলে সাধারণত এই কালার আর এই কালারটা মিক্সড হয়ে তোমার একটা কালার হবে, ঠিক আছে? এলো ডাবল গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটা তুমি এখন বুঝবা না, আমি এটা চোখটা বন্ধ করে দিই, তাহলে বুঝতে পারবা। দেখছো, মানে এই কালার আর এই দুইটা কালার অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে শেড হয়ে গেছে, বুঝতে পারছো? এটা হলো ডাবল গ্রেডিয়েন্ট। আর আমি যদি এটা সিঙ্গেল করি, সেক্ষেত্রে এই যে দেখো শুধুমাত্র এখানে হলুদ কালার, মানে এখানে যে কালারটা দিব ওই কালারটা এখানে পড়বো, বুঝতে পারছো? আচ্ছা, এই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে একটা কাজ আছে, সেটা হচ্ছে তুমি কোন জায়গা থেকে টানটা দিবা। আমি যদি একদম নিচের থেকে, এই যে এন থেকে যদি টানটা দিই, তাইলে একদম নিচের থেকে আস্তে আস্তে স্মুথ হয়ে উপরের দিকে উঠছে। আর যদি আমি এই জায়গাটা থেকে টান দিই, এই পর্যন্ত হইলে সলিড কালার থাকবে, এরপরে থেকে স্মুথ হবে। দেখছো, এই পর্যন্ত হইলেও সলিড কালার পুরোটা, আর এরপরে আস্তে আস্তে গ্রেডিয়েন্ট হয়েছে। এগুলো টানের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমি কিন্তু শিপ ধরে টানতেছি যাতে সোজা যায়। গ্রেডিয়েন্ট কিন্তু হুদা দিলেই হইব না, এই যে আমি এমভাবে দিলাম, কিন্তু এটা গ্রেডিয়েন্ট হয়েছে হয় নাই। তোমার এইটার পর্যন্ত যাওয়া যাবে না, তুমি এইভাবে টান দিয়া এটার নিচে থাকতে হইব, তাইলে গ্রেডিয়েন্ট আস্তে আস্তে গিয়ে ওই জায়গার মধ্যে তোমার হইব। বা আমি এই যে এন থেকেও টান দিলে এইখানে এসে বন্ধ করে দিতে হবে। এই হচ্ছে গ্রেডিয়েন্ট। আর গ্রেডিয়েন্ট এখানে বিভিন্ন টাইপের অপশন আছে, এই গ্রেডিয়েন্টগুলো হাত দিয়ে দেখবা কোনটা কী টাইপের গ্রেডিয়েন্ট, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, গেল এই গ্রেডিয়েন্ট টুল। তারপরে হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলটা সাধারণত কীভাবে কাজ করে? এই ইরেজার টুলটা তোমার হচ্ছে কোনো কিছু ইরেজার বুঝো তো, মুছে ফেলা। এই যে আমি এই জায়গাটা যদি মুছা দিই, এই যে দেখো এটা মুছা দিতেছে, তাই না? মানে আমরা রাবার ব্যবহার করছি না পরীক্ষার হলে বা যে কোনো সময় পেন্সিলের লেখা যে উড়াই ফেলতাম, তো এরকম আর কি। এটা দিলে একবারে চলে যাবে। এটা হচ্ছে তোমার ইরেজার টুলের কাজ। আচ্ছা, ইরেজার টুলের ভিতরে একটা ইরেজার আছে, এটা কি ম্যাজিক ইরেজার টুল। এটা কিভাবে কাজ করে তোমার আমি দেখাই। একটা ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে তোমার আমরা ডিলিট করি না, এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করছি, দেখো সাদাটা চলে গেছে। এখানে ক্লিক করলাম, সাদাটা চলে। কিন্তু এটা একটা অসুবিধা আছে, অসুবিধাটা হলো আমরা মিউজিক টুলে তো দিলে ওই অংশটা দেখাইতেছে, অতিরিক্ত অংশ কোনটা ধরছে। আর এটার মধ্যে দিলে যা চলে যাবে একবারে, বুঝতে পারছো? অনেকে এটাও ব্যবহার করে, আমি এটা ব্যবহার খুব একটা করি না। তাহলে ইরেজার টুলটা বুঝছো? ইরেজার টুলের ভিতরের টুলটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, আর এটা, হ্যাঁ। আর এটা দিয়ে হচ্ছে তো কোনো কিছু মানে মুছে ফেলা আর কি। তাহলে তোমার ইরেজার টুলও শেষ। আর হিস্টোরি ব্রাশ টুলের আমার দরকার নাই। আর এখানে আর দুইটা টুল আছে, একটা হচ্ছে ব্রাশ টুল আর একটা হচ্ছে কুলন টুল, হ্যাঁ। তো কুলন টুলের কাজটা কি? কুলন টুলের কাজটা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল এটা এখানে নিয়ে আসলাম, তাই না? কোনো একটা অংশ আমি এই অংশটা এটা আমি কপি করে অন্য জায়গায় দিব, তাইলে আমি কি করব, এটার উপরে অল্টার চাপ দিয়ে ক্লিক করলে এই যে দেখছো একটা কেমন চিহ্ন আসছে,
হ্যাঁ, অল্টার চাপ দিয়ে এটাতে ক্লিক করবা, করে তারপরে তুমি যেই জায়গায় দিতে চাও এটা ওই জায়গার মধ্যে দিতে পারবা। বুঝতে পারছো? না, অল্টার চাপ দিয়ে ক্লিক করার পরে এরপর আর ধরা লাগবে না, তুমি যে জায়গায় দিতে চাও এই জায়গায় দিতে পারবা। আর এটার অপাসিটি যদি বেশি থাকে তাহলে একদম হুবহু এটাই বসবো। ঠিক আছে, বুঝুনি না বুঝো নাই? এই যে এটা নিলাম, নেওয়ার পরে তুমি যদি একদম সম্পূর্ণ বড় করে দাও তাহলে একদম এটাই কপি হয়ে ওই জায়গার মধ্যে বসবো। তাহলে এই কুলন টুলের কাজ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এটা ছাড়া এরপরে আছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি? আমরা ব্রাশ তো বুঝি, ব্রাশ মানে কি, রং তুলি না? তো এটা এই ব্রাশ টুলের কাজ হচ্ছে এরকম, আমি তোমার এই যে নিলাম একটা কালার নিলাম, নিয়ে আর ব্রাশ করতে গেলে অবশ্যই একটা কি নিতে হবে, লেয়ার। লেয়ার নিয়ে তারপরে তুমি এই জায়গার মধ্যে যেভাবে মন চায় তুমি কি করতে পারো, এখানে ব্রাশ করতে পারো। তো ব্রাশ করার ক্ষেত্রে কিছু প্রসিডিওর আছে, সেগুলো হচ্ছে ধরো ফর এক্সাম্পল এখানে আমি অন্য আরেকটা কালার নিই যাতে এটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে এই ব্রাশ টুলে যাওয়ার পর এখানে একটা এই অপশনটা আসবো, এটা এখানে এখানে ক্লিক করার পরে এখানে তোমার দেখাইবো যে ব্রাশের সাইজ কত, তারপর হার্ডনেস 0। আচ্ছা, হার্ডনেস যদি 100% দিয়ে করি তাহলে দেখো ব্রাশটা কেমন হয়। 100% দিলে এইরকম দেখা যাবে ব্রাশটা। ঠিক আছে, এই যে। আর আমি যদি এটার এই হার্ডনেসটা 0 করে নেই তাহলে দুইটা সাইড কি হয়ে যাব, তোমার স্মুথভাবে যাইব। দেখছো? তো আমরা এইটা দিয়ে হার্ডনেস 0 করে তারপরে তারপরে আমরা ব্রাশটা করি। এখানে অপাসিটি যদি আমরা বাড়ায়া করি, অপাসিটির কাছে একটু গাঢ় হবে। আর অপাসিটিটা যদি আমরা কমাই করি, অপাসিটি আর ফলো যদি আমরা এই যে দেখো, আমরা যদি এই যে দেখছো একদম 100% হইতেছে। আর যদি এই অপাসিটিটা আমি কমায় দেই তাহলে একটু কমই পড়বো। যত কম দিব তত কম পড়বো, যত বেশি দিব তত বেশি পড়বো। এই হচ্ছে ব্রাশ টুলের কাজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে জানা মতে তোমার আর কোনো টুল বাকি আছে শুধু এই যে পেন টুল ছাড়া? আর হিস্টোরি ব্রাশ টুলটা তোমার প্রয়োজন হইব না, যেটা দরকার নাই আমার এটা বলারও দরকার নেই। ঠিক আছে, আমরা টেক্সটাইলে অনেক কাজ করি, এই হিস্টোরি ব্রাশ টুলে আমার মালকুল আইব না। তাহলে এখানে তোমার বাকি আছে হচ্ছে ধরো ফর এক্সাম্পল এই দুইটা, হ্যাঁ এগুলো আমাদের হচ্ছে যা দরকার হয়। ধরো পেন টুল পরে দেখাবো। তো এখানে এই যে এটা হলো রেক্টেঙ্গুলার টুল। এইভাবে তুমি যদি কোনো একটা নির্দিষ্ট ধরো, ঠিক আছে, মানে কোনো শেপ যদি তুমি নিতে চাও এই শেপটা, হ্যাঁ এইভাবে নিতে পারো। অথবা এই শেপটা তুমি যদি অন্য মানে রাউন্ড শেপে নিতে চাও, অল্ট শিপ ধরে ক্লিক করলা, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ, শেপ আকারে কালার আসবে। এখানে যে শেপগুলো আছে এই শেপ আকারে কালার আসবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে তোমার, আমি এই যে রেক্টেঙ্গুলার টুল দেখাইছি না, রেক্টেঙ্গুলার টুলের ভিতরে আরেকটা আছে ইলিপস টুল। হ্যাঁ, ইলিপস মার্কিউ টুল, এটা দিয়ে হচ্ছে তুমি যদি কোনো রাউন্ড শেপ নিতে চাও তাহলে তুমি কি করবা, শিপ ধরে ক্লিক করলে এটা রাউন্ড শেপ হইব। আর এমনিতে তো আমরা সাধারণত এটা কি হয়, আয়তর ক্ষেত্রের মতো, তাই না, বা চতুর্ভুজের মতো এরকম হয়। আর তুমি যদি কোনো রাউন্ড শেপ নিতে চাও তাহলে এটাতে ক্লিক করে যদি একদম এভাবে তোমার ইচ্ছা মতো নিতে চাও তাহলে এইভাবে দিলেই হবে। আর যদি তুমি একদম সার্কেল নিতে চাও তাহলে তোমার শিপ ধরতে হইব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো এখানে তো আর আমি দেখি না কোনো টুলসের এখানে আর কোনো কাজ আছে। আচ্ছা, এখন পেন টুলের যে বিষয়টা নিতে পারবা নি নাকি না? আচ্ছা, ঠিক আছে। আমাদের যারা পেন টুলের যারা কাজ পারে হ্যাঁ 40% এমনিতেই কাজ পারে। হ্যাঁ, 40% কাজ এমনিতে হয়ে যাবে। পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল করতে হবে। তো এই যে পেন টুল, হ্যাঁ, তো পেন টুলে গেলাম। তো পেন টুলটা সাধারণত তোমার এটা আমি সাধারণত এইভাবে ঘড়ির কাঁটার দিকে যাই, অনেকে আবার উল্টাও যা, হ্যাঁ ঘড়ি কাঁটার দিকে এলে তো এইভাবেই যা, আবার অনেকে এইভাবেও যা। এইভাবে আমি যাই না, আমি এইভাবেই যাই। হ্যাঁ, তো ধরো ফর এক্সাম্পল আমার এটা তো ফ্লাওয়ারটা, তাই না, এখানে ক্লিক করলাম, একটা পয়েন্ট নিলাম, দেখছো? আচ্ছা, এই পয়েন্টটা নেওয়ার পর আমার কি করতে হবে,
ধরো আমার এখানে একটা পয়েন্ট নিতে হইব, মানে এটা হলো রাউন্ড। আচ্ছা, এটা রাউন্ড করার জন্য কি করা লাগে, আমি এখানে ক্লিক করে ধইরা রাখছি, সারি নাই কিন্তু ক্লিকটা। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এদিকে নেই, উপর দিকে ওপর দিকে নিলে নিচের দিকে রাউন্ড হইতেছে, আর যদি নিচের দিকে নেই উপর দিকে রাউন্ড হইতেছে। আর এটা যত মানে এই অংশটা, হ্যাঁ এটা হ্যাঁ, এই অংশটা যদি আমি একটু বড় করি, রাউন্ডটা একটু বড় হয়ে হইব, আর যদি ছোট থাকে তাহলে রাউন্ডটা একটু ছোট হয়ে হইব, এটা খেয়াল করতে হইব। আমি এটা যেদিকে নিব এদিকে এটা রাউন্ড হইব, দেখছো? তারপরে আমি অল্টার চাপ দিয়া এটারে এখন আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এই অংশটা যেদিকে থাকবো এদিক থেকে এটা রাউন্ড হইব। দেখো আমি কিন্তু চাইলেও যদি আমি এটা এদিকে রেখে যদি এভাবে রাউন্ড করতে চাই, এটা সারাদিনও রাউন্ড করা পসিবল না। তো আমি এই এই যে অতিরিক্ত অংশটা, এটার আমার কি করতে হইব, এটারে অল্টার চাপ দিয়ে ধরলাম, এটা দেখছো এই যে ধরছি, ধরে আমি ইচ্ছা করলে সোজা করতে পারবো। এই যে দেখো, এই যে আমি যখন অল্টার চাপ দিয়ে এটা ধরতেছি, এটা দেখো অন্যরকম কিন্তু হয়ে যায়, দেখছো? হ্যাঁ, এই যে এখন এটা সোজা করে যদি আমি রাউন্ড করতে চাই তাহলে রাউন্ড হবে, বুঝতে পারছো? এখন আবার অল্টার চাপ দিয়ে এখন তো আমার এটা ঘুরাই দিতে হইব, কোন দিকে ঘুরাবো, উপরের দিকে। অল্টার চাপ দিয়ে উপরের দিকে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে তারপরে আবার এটা রাউন্ড শেপ করলাম, করে অল্টার চাপ দিয়ে এটা আমার যে দিকে রাখার দরকার আমি কি করব, ওই দিকে রাখবো, বুঝতে পারছো ভাইয়া? এই যে এটা তো এইদিকে রাখলে হইব না, না, এটা কি করতে হবে, আমার এটা ছোট করে এই যে ইয়ে করে দিলাম, যাতে বড় রাখলেও আবার রাউন্ডটা অন্য দিকে চলে দেব। এখানে একটা ক্লিক করলাম, তারপরে দেন তারপরে এই দিক দিয়ে এই যে এটা এই ছোট্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে এখন আমি কি করবো, এই অংশটা তো আমার যদি শেষ হয়ে যায়, এইভাবে ঘুরাই না, এই সাদা অংশটা ডিলিট করবো না, এই যে সাদা অংশটা সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিব, দিয়ে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবো, লকটা খুলে নিতে হইব, জাস্ট ডিলিট বাটন ক্লিক করবো, এই যে দেখো, কি ওই যে প্রথমে কন্ট্রোল এন্টার দেয়া তারপরে ডিলিট। হ্যাঁ এই যে কন্ট্রোল এন্টার, আচ্ছা, সিলেকশন, তারপরে ডিলিট। আর ডিলিট করার আগে অবশ্যই কী করতে হবে, লক। লকটা খুলে তারপর ডিলিট দিতে হবে। ক্লিয়ার? বুঝুনি না বুঝো নাই? আচ্ছা, এখন তো ওই ওই সাইডটা চলে গেল, তাই না? আবার আমি কি করতে হবে, এই সাইডটা করতে হবে নাকি? তাহলে এটা কি করতে হবে, অল্টার চাপ দিয়ে এটা এদিকে এনে দিতে হবে, মানে আমার রাউন্ড শেপ শেষ হইলে, রাউন্ডটা আমার কমপ্লিট হইলে তারপরে আমি কি করব, অল্টারটা চাপ দিব। মাউস কিন্তু আমি ছাড়ি নাই, এরপরে এদিকে আইনা তারপরে মাউসটা ছাড়ছি। আর আগে মাউস ছাড়বা, তারপর হইলো কিবোর্ড, ঠিক আছে? আগে কিবোর্ড ছাড়বা না, আগে মাউস তারপরে দেন কিবোর্ড। আর পয়েন্ট এত বড় বড় নেওয়ার দরকার নাই, ছোট ছোট নেওয়ার দরকার নেই, কোন জায়গার মধ্যে পয়েন্টটা নিলে কাজ করা যাইব এটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, দেখো আমি এই জায়গাটার মধ্যে পয়েন্ট মানে একটা নিতে গেলে একটু সময় লাগবে, আর যদি আমি দুইটা নিই তাহলে দ্রুত করে ফেলতে পারবো। ধরো ফর এক্সাম্পল আমি এই জায়গাটা রাউন্ড করবো, তাই না? আমি যদি এনও নেই এটা কিন্তু মিলবো না, আমার কি করতে হইব, এনওই একটা নিতে হইব, নেওয়ার পর তারপরে আমার এই জায়গাটার মধ্যে নিয়ে আরেকটা এইভাবে নিলাম, তারপরে এখানে একটা নিলাম, ঠিক আছে? এইভাবে তোমার সিলেকশন করে করে এই যে এতটুকু এইভাবে ঘুরাই ঘুরাই আনতে আইনে না, এই যে আইনা তারপরে কি করবো আমরা, জাস্ট এই যে এখানে আইনা এটা মিলাই দিব, মিলে দিয়ে কন্ট্রোল এন্টার ডিলিট। বুঝুনি না বুঝো নাই? শিওর? সমস্যা নাই তো? ওকে, সমস্যা না থাকাটাই ভালো। আচ্ছা, আমরা যে ওই ইয়াটা দিছিলাম, দেখি এটার মধ্যে কি পার্থক্যটা হয়েছে, দেখো কিছু বুঝছো? হুম, কোয়ালিটি বেড়ে গেছে। কোয়ালিটি বাড়ছে না? তো এই অ্যাপসটার মাধ্যমে সবাই কাজ করতে পারবা, যদি তোমার পিসিটা ভালো হয় তাহলে দ্রুত কাজ করতে পারবা। দেখো একদম লো কোয়ালিটির একটা ইমেজ, তাও দেখো কত সুন্দর করে একটা রেজাল্ট দিছে, তাই না? তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই অ্যাপসটা ব্যবহার করবেন, আপস্কেলি। এটা দিয়ে খুব সহজে, এটা আমি করছি মাত্র 3x, এটার যদি আমি ধরো 10x বা এর চেয়ে বেশি করি তাহলে এটা রেজুলেশনটা কত সুন্দর হইব, আর ভালো হইব না? তো এটা জাস্ট 3x করছি মাত্র। তো এটার যদি আমি আরো বাড়াই তাহলে আরো সুন্দর হবে, কারণ আমার পিসিটা একটু তো দুর্বল, সেক্ষেত্রে আমি তো এটা বাড়াইতে পারবো না, কিন্তু অফিসের পিসি দিয়ে করা যায়, অফিসের পিসিগুলো তো অনেক ভালো থাকে, সেক্ষেত্রে এটা করা পসিবল। তো এই জাস্ট আপ স্কিলে গিয়ে জাস্ট এখানে ইমেজ সেটিংয়ে গিয়ে জাস্ট তুমি যেটা করতে চাও ওইটা দিয়ে এখানে দিলে এটা অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে তোমার পেন টুল এখানে মোটামুটি সব টুলই দেখানো হয়েছে, শুধু দুই একটা টুল বাকি আছে, এটা আমাদের প্রয়োজন হয় না, এটা আমরা বাদ দিলাম। তারপরে হিস্টোরি ব্রাশ টুলটা প্রয়োজন হয় না, এটা বাদ দিলাম। আর এখানে একটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, এটাও বাদ দিলাম। ঠিক আছে, এইটা এটি আমাদের দরকার নাই আপাতত, পরে এক সময় দেখাই দিব যখন দরকার হবে। তুমি বাসায় যা তাইলে যা যা দেখাই দিছি এই অনুযায়ী কাজ করো। আর তোমার এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এরকম ইমেজ মিনিমাম 20টা তুমি রিমুভ করে নিয়ে আসবা পেন টুল দিয়ে সুন্দর করে। ঠিক আছে, আর তুমি রিমুভ করবা কোনগুলা, সাদা অংশগুলা, তুমি কিন্তু ফুল আবার সিলেকশন করো না, মানে সাদাগুলো এভাবে ঘুরাই ঘুরে সাদা অংশগুলো ডিলিট করে দেবে, কন্ট্রোল এন্টার ডিলিট। আর অবশ্যই লকটা খোয়ায়া মানে এটা লকটা খুলে তারপরে তোমার কাজ করা লাগবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তুমি কি অ্যাকাউন্ট করো নাই পিন্টারেস্টে? করছো? তাহলে তুমি আবার কোথায় থেকে কালেকশন করবা এটা বলতেছো? সার্চ করেন জন্য কি করি আর কি। তুমি কি মোবাইলে করছো নাকি Flower মোবাইলে করছো নাকি না ইয়াতে করছো, পিসিতে করছো? পিসিতে। পিসিতে করলে তো এটা দেখাই দিতেছি তোমারে। এটা হইলো পিন্টারেস্ট হইলো তোমার প্রথম অবস্থায় দিবে না, তুমি কি করতে হবে, পিন্টারেস্ট ওই যে লগ ইন করাই আছে তাই না? এই দেখো, তুমি যদি এরকম শুধু এই এই ছবি দেখো, হ্যাঁ, তাহলে এই ছবি তোমার সামনে আসবো পিন্টারেস্টে। ওই ছবি রিলেটেড ছবি আছে। ছবি আসবো। তুমি যদি ফ্লাওয়ার দেখো সারাদিন, ফ্লাওয়ারই আসবো। তুমি যদি এই টাই দেখো সারাদিন, এই টাই তোমার এখানে চলে আসবো। বুঝতে পারছো? তো এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার বাইকনার আশিকের। এমনও সাধারণত এই যে এই টাইপের ইমেজ টিমেজ দেখতেছে, এই জন্য হের সামনে এইগুলা চলে আসতেছে। বুঝতে পারছো? তো আমারটার মধ্যে কিন্তু আবার এরকম আসবে না, আমারটার মধ্যে আমি যেটা দেখবো ওইটাই আমারটার মধ্যে আসবো। ধরো ফর এক্সাম্পল তুমি এটা দেখতে দেখতে এটা আসবো, এছাড়া আসবো না। তুমি যত এই যেটা দেখবা ওই জিনিসগুলোই তোমার সামনে চলে আসবে। আচ্ছা, পিন্টারেস্ট ব্যবহার করার নিয়মটা হচ্ছে, ধরো এই যেমন আমার এই ফুলটা পছন্দ হয়েছে, আমি রাইট বাটন ক্লিক করে একটা ট্যাব ওপেন করে ফেললাম। হ্যাঁ, ধরো আমার এই ফ্লাওয়ারটা পছন্দ হয়েছে, আমি রাইট বাটন ক্লিক করে আমি একটা ট্যাব ওপেন করলাম, এরপরে আমি এটাতে গেলাম, গিয়ে আমি এই কোয়ালিটির ইমেজ মানে এইটার মতো যদি কোনো ইমেজ সার্চ করতে চাই, জাস্ট এখানে এই যে এটা, হ্যাঁ, কি লেখা আছে, এক্সপ্লোর, এক্সপ্লোরে ক্লিক করলে এই ধরনের যত ধরনের ইমেজ আছে এইগুলো তোমার এখানে আইনা শো করবে। বুঝতে পারছো? এই যে এইটার কোয়ালিটি, এই যে দেখছো, মানে এই কোয়ালিটির যা ইমেজ আছে এটা তোমার শো করবে। এরপরে তোমার এখান থেকে যেটা আমার ভালো লাগবে, তুমি রাইট বাটন ক্লিক করে একটা ট্যাব ওপেন করে ফেলো, হ্যাঁ, করে দেন তারপরে তুমি আবার যদি এটা পছন্দ না হয় এই কোয়ালিটি চাইলে আবার এটাতে ক্লিক করে তুমি খুঁজতে থাকো। ঠিক আছে, এইভাবে এইভাবে তুমি সারাদিন খালি ট্যাব ওপেন করবা, তাইলে তোমার এখানে ভালো ভালো ইমেজ আসবে। প্রথম অবস্থায় আসবে না, একটা ইমেজ দিয়ে আস্তে আস্তে তোমার এখানে ইমেজে তোমার এইগুলোর মধ্যে তোমার যাইতে হবে। ঠিক আছে, বুঝছো না বোঝো নাই? মানে যত বেশি ট্যাব ওপেন করবা তত বেশি সুন্দর সুন্দর ফ্লাওয়ার তোমার সামনে আসবে, ছবি আসবে। হ্যাঁ, আর কিছু